বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আপনি বাঙালি জাতিকে নিয়ে কোন রকম সিনেমিনি খেলার চেষ্টা করবেন না। আপনি জানেন 18 বছর বাংলার মানুষ ভোট দিতে পারেনি। 18 বছর আন্দোলন সংগ্রাম করেছে একটি ভোট দেওয়ার জন্য। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলার মানুষ দিনে ভোট রাতে দিয়েছে স্বৈরাচার সরকার শেখ হাসিনা। আমরা আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে আমার ভাইয়েরা শহীদ হয়েছে, হাজারো হাজারো ভাইয়েরা আমাদেরকে জেলে নিয়েছে, আমাদেরকে পিটিয়ে মেরেছে। শুধু আন্দোলন সংগ্রাম থেকে আমরা পিছুটি নিয়ে একটি কারণ ছিল, শুধু ভোট ভোট ভোট। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারগণ তারা শুধু বলতেছেন আমরা কেন ভোট চাই। আরে ভাই, যেই দেশে ভোট নাই সেই দেশে গণতন্ত্র নাই, যেই দেশে গণতন্ত্র নাই সেই দেশের কোনো ভিত্তি নাই। আপনারা দেশে এসে চেয়ারে বসে বড় বড় কথা বলেছেন, আপনাদের কার কি অবদান আছে এই চেয়ারে বসে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলার? আমি শুধু প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কি অবদান ছিল গত আন্দোলন সংগ্রামে? আপনি কি করেছেন? আজ আপনি বিএনপি নিয়ে বলেন, দেশের বাইরে বসে বিএনপি শুধু নির্বাচন চায়। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের 90% লোক নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। যেই দেশে মানুষ ভোট দিতে ভুলে গেছে, আর আপনি বলতেছেন ভোট কেন চায়? আপনি বলতেছেন সংস্কার নিয়ে কথা। এই ধরনের তাল বাহানা কথা বাঙালির মানুষ বিশ্বাস করে না। আপনি যদি অবশ্যই কোনো কিছু সংশোধন করতে চাইতেন, 7 দিন 15 দিন 1 মাসে করতে পারতেন। আপনি পর্যন্ত দৃশ্যমান একটি সংস্কার করেন নাই, শুধু সংস্কার করতে চাচ্ছেন। 10 মাসের সংস্কার একটাও করেন নাই। আর আপনি 6 মাসে কি করবেন? বাংলার মানুষ একটা সংস্কার চায়, সেটি হচ্ছে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া। সেই নির্বাচন হলে বাংলার মানুষ ভোট দিতে পারবে আর গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার বর্তমানে বাংলাদেশের দরকার। তাই আপনাকে আমি বলতে চাই, অতি শীঘ্র ডিসেম্বরের মধ্যে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছে আপনাকে, ডিসেম্বর মানে ডিসেম্বর, ডিসেম্বর মানে ডিসেম্বর, ডিসেম্বরে নির্বাচন আপনাকে দিতে হবে। এর বেশি কোন রকম পায়তারা করলে শেখ হাসিনা পালাইতে পারছে, আপনারা কিন্তু পালাইতেও পারবেন না। স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপি ধৈর্য ধরেছে, ধৈর্য ধরে আপনাদেরকে পাহারা দিচ্ছে। তাই আপনারা সুন্দরভাবে এখনো ভাগাভাগি করতে পারতেছেন, কোষ ভাগাভাগি করছেন, এসপি ডিসি পুলিশ সচিব বসাচ্ছেন, বসান। এখন ক্ষান্ত হয়ে একটি নির্বাচন দেন আর আল বিদায় নেন। বিদায় না নিলে বাংলার মানুষ আপনাদেরকে বিদায় করবে। কিভাবে করবে আপনি ভালো করে জানেন। প্রিয় ভাইয়েরা, আর দীর্ঘায়িত করবো না। আপনাদের সামনে আরো অনেক আমার বড় ভাই আছেন, সুন্দর বক্তৃতা দিবেন, কথা শুনুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।